স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্য অত্যন্ত আবেগঘন একটি কবিতা অসুখী একজন থেকে একটি বড় প্রশ্ন। যুদ্ধের করাল গ্রাসে কিভাবে একটা সাজানো শহর ধ্বংসস্তূপে পরিণত হয় সেই প্রেক্ষাপটেই আজকের উত্তরটি তৈরি করা হয়েছে। চলো দেরি না করে সরাসরি প্রশ্ন এবং উত্তরে চলে যাই। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার পর কি কি ঘটেছিল আলোচনা করো। দেখো, উত্তরটা শুরু করবে এইভাবে। চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদা রচিত এবং নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। নেক্সট লিখবে, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই রক্তপাত। আলোচ্য কবিতায় কবি দেখিয়েছেন কিভাবে এক সর্বগ্রাসী যুদ্ধ সাধারণ মানুষের স্বপ্ন, স্মৃতি এবং সাজানো সভ্যতাকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেয়। দেখো, নেক্সট পয়েন্ট করবে, যুদ্ধের ভয়াবহ রূপ। শান্ত ও নিভৃত প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এই যুদ্ধ কোনো বাছবিচার করল না। কবির ভাষায় শিশু আর বাড়িরা খুন হলো। এমনকি যে দেবালয় শান্তির প্রতীক, সেখানে শান্ত হলুদ দেবতারাও রক্ষা পেলেন না। তারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন। তাদের আর স্বপ্ন দেখার ক্ষমতা রইল না। দেখো, নেক্সট পয়েন্ট করবে, স্মৃতি ও শহর ধ্বংসের চিত্র। যুদ্ধের লেলিহান শিখা কবির ব্যক্তিগত স্মৃতিমাখা ঘরটিকেও রেহাই দেয়নি। যেখানে কবির প্রিয় চিলতে ঘর, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ আর জলতরঙ্গের মতো বাদ্যযন্ত্র ছিল, তার সবটাই চূর্ণ হয়ে জ্বলে গেল আগুনে। কবির স্মৃতি বিজড়িত মিষ্টি শহরটি পরিণত হলো এক শ্মশানে। সেখানেই ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। এরপর দেখো নেক্সট উপসংহার। যুদ্ধের এই প্রলয়ঙ্করী ধ্বংসলীলার মাঝেও এক আশ্চর্য জয়গান শোনা যায়। কবি দেখিয়েছেন সব ধ্বংস হলেও দরজায় প্রতীক্ষমান সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ যুদ্ধের শক্তি মানুষের প্রাণ বা শহর কেড়ে নিতে পারে, কিন্তু অবিনিশ্বর ভালোবাসাকে ধ্বংস করতে পারে না। স্টুডেন্টস, এই উত্তরটা লেখার সময় যদি তোমরা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বা শিশু আর বাড়িরা খুন হলো এই উক্তিগুলো নীলকালিতে লেখো, তবে তোমাদের খাতা অন্যদের থেকে আলাদা হবে। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। ধন্যবাদ।